তোর বাপের যাস না কেন? চার কাপটা নিয়ে যা, নাই তো পরে সময় পাবি না। তুই কিন্তু বেশি পাকছিস, চুপ থাক। যার জন্য করি চড়ি সেই এখনই না প্রেম জমে ক্ষীর। যা চাপ না। আচ্ছা, তোর যা লাগবে না তুই আমি চাই যা। চাই চিনি দেয়া? না। তো চিনি ছাড়া চা খাইতে পারি না। ও, কিন্তু বাড়িতে তো চিনি নাই। তাহলে তাহলে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। এখানে আপনার প্রবলেম যে পর্যন্ত সলভ না হবে থাকবেন। বাবা যেহেতু বললো সেহেতু আপনার প্রবলেম সলভ হবেই হবে। থ্যাংক ইউ। আপনার কি বালিশ লাগে? আচ্ছা, ও মানে এটা খুব পাতলা, আর একটু ভারী কোনো? অত শীত পড়ে না এখনো। এটা খোলা লাগিয়ে দিব? কি দরকার, সুন্দর বাতাস আসতেছে, থাকুক। টেনে দিই? লাগবে না। কিছুই লাগবে না? চিনি ছাড়া এক কাপ চা। মা, ও মা, কি হয়েছে? কি হয়েছে? কি দেখো তো এটা কি লেখা? অনন্যা রুমে নাই। কও কি? হ্যাঁ, ছাদে গেলাম, খুঁজে আইছি, কোথাও নাই। হ্যাঁ, বুঝলাম না তো এটা কি। ভয় লাগতেছে। কি এরকম করলো? আরে কে করলো? নাম ঠিকানা কিছু তো লেখা নাই। তুমি কার জমি লিখছো? একজনের টা আরেকজনের নামে। কথা মেয়ে গেল কই? এটা না আসল কথা। আল্লাহ, হ্যাঁ, আমার তো ভয় লাগতেছে। না এই যে দেখো তো, কি এই যে এইরকম একটা চিঠি লিখে দিয়ে গেছে আশেপাশে বাড়িতে খোঁজ। হ্যাঁ, আত্মীয় স্বজন বা আশেপাশের বাড়িতে কোথাও খোঁজ নেন একটু। না এখনই তো খবরটা পাইলো, এখনই তো দেখলো যে মেয়ে নাই। এখন কি রাসেল, থ্রেট কল? না, ওরকম তো কোনো ফোন টোন আসে নাই। আচ্ছা, হাতের লেখা কি পরিচিত লাগছে আপনার কাছে? দেখুন, দেখে মনে হচ্ছে অপহরণ। কোনো ফোন পেয়েছিলেন কি? না, হাসপাতালে খোঁজ নিয়েছিলেন? যাওয়ার তো বিষয় না, এটা তো আপনার চিঠি দেখে বোঝা যায় যে এটা নিশ্চয়ই কোনো কিছু। ঠিক আছে, আমরা দেখছি কতটা করা যায়। আমাদের কাছ থেকে সর্বোচ্চ চেষ্টা আমরা করব। আপুকে তো পাচ্ছি না খুঁজে। অনন্যা, অনন্যা কই? অনন্যা, আমার মায়ের কই? কি হলো? কথা কও না কেন? আরে এখনো পাইনি, থানায় গিয়েছিলাম, পাওয়া যাবে, এত অস্থির হয়েও না। কি বলো তুমি? কখন পাওয়া যাবে? আমার ভাইয়ের সকাল থেকে নাই। এই, আমার এই কি হইলো? এই আনিকা, এই এদিকে আয়। তোর মা দেখো কেমন করছে। ধর, আস্তে আস্তে আস্তে, দেখ ওদের। আঙ্কেল, কি হতে পারে? একটু চেষ্টা দেখেন না যে কার এমন কি দলিল, ট্রাই করেন। জীবনে এত দলিল লিখেছি যে এখন তো নাম বললেও মনে করতে পারবো না কার, যার জন্য আমার মেয়েকে এইভাবে তুলে নিয়ে গেল।
যেটা ভাবতেছো বিষয়টা ওটা না, আপনি বিশ্বাস করে ভুল করছো। এটা করছি আমি করি। ভুল প্রশ্ন করলা, জিজ্ঞেস করো কিভাবে। ভালো করছি, তোমার পিছে একদম ছায়ার মতো লেগেছিলাম। কই যাও, কি খাও, কি পড়ো, এবার প্রশ্ন করো কেন? বলো কেন? খাও নাই কিছু? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে না? ক্ষুধা লাগছে, আমি খিচুড়ি নিয়ে আসি তো। শোনো, এখন আমি খিচুড়ি খাওয়াই, নিজের হাতে তোমার খাওয়াই। করো করো, লাগবে? হ্যাঁ, পানি পানি নিচ্ছে। আমার কি করছি? আমার কি দোষ? আমার কি দোষ? আমার কি দোষ? তোর রক্তের, তোর বাপের। আমার বাড়িতে থাকস তুই। তোর বাপ আমার বাপের বন্ধু ছিল। আমার বাপ, আমার মার জ্বরে ক্যান্সার হয়, তোর বাপরে বিশ্বাস করে আমার বাপ আমার বাড়ির দলিল তোর বাপের হাতে উঠায়। তো ঠিক ছিল। অনেক কষ্ট করে আমার বাবা যত টাকা লোন নিছে সব টাকা নিয়ে তোর বাবার কাছে যায়। বাড়ি নাকি আমার বাপ দলিল লেখক তো ফয়সল সাহেবকে নিজের হাতে লিখা দিত। কিসের টাকা? ওই যে চিকিৎসার জন্য আমি তো ধার নিয়েছিলাম কিছু টাকা। আরে আমি তো ধার দেই নাই, তুই আমার কাছে বাড়ি বিক্রি করলি, আমি তোর টাকা দিলাম। আমি ধার আমি কখন সই করলাম? আরে তুই সই করছিস না, তাহলে টাকা নিলি কেমনে? আর বাপ অনেক মিনতি করছে, চোখের সামনে আমার বাপ অপমানে, অবিশ্বাসে, নোর কষ্টে, জমি হারানোর কষ্টে আমার বাপ আমার চোখের সামনে আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বুঝুক নিজের রক্ত চলে গেলে কেমন লাগে। এবার বুঝবি পৃথিবী থেকে চলে গেলে কতটা খারাপ লাগে, কতটা অসহায় লাগে, এইবার বুঝবে। আমি তোর বাপ না, যা। মা, আপু আসছে। অনন্যা, কই ছিলি তুই? কোথায় ছিলি তুই? আরে তোকে খুঁজতে খুঁজতে আমাদের জীবন শেষ। হ্যাঁ, কোথায় যাই নাই এই কয়দিন? আরে কার বাড়ি মানে কি? মাথার মধ্যে খারাপ হয়ে গেল নাকি? বাবা, এটা আসলে কার বাড়ি? আবার কোথায় ছিলি মা? আবির কি তুমি জানো?
আরে কি আশ্চর্য, জানবো না কেন? তোরা খুঁজতে গেল, তোর সাথে যে আসছে সেই ছেলেটা আবির। কেন, কি হয়েছে? তো আমি যে ছিলাম না, আমার জন্য তোমাদের সবার অনেক অনেক কষ্ট হয়েছে না? ভালোবাসো তাই না বাবা? দেখো দেখি, সন্তানকে বাবা মা যেমন ভালোবাসে, বাবা মাকেও সন্তান ঠিক সেভাবে ভালোবাসে। আরে জানি তো, জানবো না কেন? ওই যে তোর নিয়ে তোমার আসলো। বন্ধু রহিম সাহেবের ছেলে হবে। তাই নাকি? তো সে পরিচয় দিবে না আগে? কি আশ্চর্য! হ্যাঁ, শুধুমাত্র তোমার কারণে তুমি প্রতারণা করেছো তার সাথে, তাকে ঠকিয়ে। ছি বাবা, ছি। তোমার ভাবতে ঘৃণা হচ্ছে যেরকম একটা অসৎ লোক আমার বাবা। যে বাড়িটা তুমি মিথ্যা চালে তাকে ফাঁসিয়ে তার পুরোটা ফ্যামিলিকে ধ্বংস করে তুমি আমাদেরকে রেখেছো, ভাবে করলে তুমি। একটা অসৎ লোক আমার বাবা, আমি এই বাবাকে কোনোদিন মেনে নিতে পারবো না। থাকবো না এই বাড়িতে। আপনার দলে নেই। আমার যেটা প্রয়োজন ছিল সেটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমি আসি। আপনার বাবাকে বোঝাতে গিয়ে আমি আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলেছি। তার জন্য আমার গিল্টি ফিলিং হচ্ছে প্রচন্ড ভাবে। আপনি যদি গিল্টি ফিলই করতেন তাহলে তো আমার কাছে এসে সরি বলতেন। সরি, যদি আবার কখনো দেখা হয় আমার উপর প্লিজ কোনো রাগ রাখবেন না। আমাদের কি আর দেখা হবে? দেখেন, আপনি ব্যাপারটা যেরকম ভাবছেন ব্যাপারটা কিন্তু ওরকম না। আমি কিন্তু আপনার প্রেমে টেমে পড়ি নাই। ব্যাপারটা কিন্তু ওইরকমই।